জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের মোকাবেলা করা হবে। বিজেএমের সম্মিলিত পরিষদের সভাপতি বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, বাংলাদেশকে ধ্বংস করতে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র চালাচ্ছে। ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবারে জানাবো, প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র যতই বাড়ছে জাতীয় ঐক্য আরও দৃঢ় হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র যতই বাড়ছে আমাদের ছাত্র জনতা, যুবক তরুণ, পেশাজীবী এবং রাজনৈতিক দল সবার যৌথ প্রচেষ্টায় জাতীয় ঐক্য আরও দৃঢ় হচ্ছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম জানাবো, দেশীয় অস্ত্র হাতে শ্রমিক লীগ নেতার ভিডিও ভাইরাল। বরগুনায় এক শ্রমিক লীগ নেতার দেশীয় অস্ত্র হাতে উত্তেজিত অবস্থায় প্রতিপক্ষের উপর চড়াও হবার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। রাত থেকে সোশ্যাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিক লীগ নেতার ভিডিওটি ছড়িয়ে পড়ে। এদিকে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বাড়ি ফেরা হল না বাবা ছেলের। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রাবাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানিয়ে দেব, চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের পরিবর্তন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে এখনও চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের পরিবর্তন হয়েছে। দখলদারিত্বের অবসান হয়নি, শুধু দখলবাজদের পরিবর্তন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান তালেবানের হামলায় ১৬ সেনা নিহত। আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তান তালেবানের হামলায় অন্তত ১৬ সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের পাশাপাশি আরও ৫ জন আহত হয়েছেন। নাম প্রকাশ না করবার শর্তে পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা সংবাদ মাধ্যম এপিকে জানিয়েছে, ৩ দিক থেকে সেনারা তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে, যা প্রায় ২ ঘণ্টা ধরে চলে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের মোকাবেলা করা হবে। বিজেএমের সম্মিলিত পরিষদের সভাপতি এবং বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, বাংলাদেশকে ধ্বংস করতে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র চালাচ্ছে। ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার রূপগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, তারেক জিয়াকে যারা ভয় পায় তারা তার নেতৃত্বের সামনে দাঁড়াতে পারবে না, তারা ষড়যন্ত্র করছে। এদেশের মানুষের গণতন্ত্র রক্ষা করা, এদেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এদেশে বৈষম্য দূর করার সমস্ত আন্দোলনকে সামনে রেখে তিনি নতুন কর্মসূচি নিয়েছেন। আর তা হচ্ছে ৩১ দফা। এই ৩১ দফা বাস্তবায়ন করতে আজকে লাখো লাখো লোক এখানে সমাগত হয়েছে। এই ৩১ দফা সম্পর্কে আপনাদের সবাইকে জানতে হবে, বুঝতে হবে এবং সাধারণ মানুষকে জানাতে হবে। কাজী মনির হুঁশিয়ারি দিয়ে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র যতই বাড়ছে জাতীয় ঐক্য আরও দৃঢ় হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র যতই বাড়ছে আমাদের ছাত্র জনতা, তরুণ, যুবক, পেশাজীবী এবং রাজনৈতিক দল সবার যৌথ প্রচেষ্টা জাতীয় ঐক্য আরও দৃঢ় হচ্ছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। চাঁপাইনবাবগঞ্জের সদরে ব্রাইট স্টার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নুরুল ইসলাম বুলবুল বলেন, এই ঐক্য বজায় রেখে ছাত্র জনতা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এবং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা চেতনা অটুট রেখে দলমত ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তুলে নতুন বাংলাদেশ গড়তে হবে, যেখানে কোনো বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্ব থাকবে না। ক্ষমতা ধরে রাখতে প্রতিবেশী রাষ্ট্রের কাছে দেশকে বর্গা দেওয়া যাবে না। জামায়াত ইসলামীর নেতৃত্বে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হবে। জনগণ সত্যিকারের অধিকার এবং মর্যাদা লাভ করবে। নুরুল ইসলাম আরও বলেন, যারা নিজেদের স্বাধীনতার সোল এজেন্ট দাবি করেছে তাদের মধ্যেই স্বাধীনতা এবং গণতন্ত্র ব্যাহত হয়েছে। রাজনৈতিক দলের উপর নিপীড়ন করা হয়েছে। তারা নিজ দলীয় পত্রিকাটি রেখে দেশের সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল। তারা সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে একটিমাত্র দল করবার সিদ্ধান্ত নিয়েছিল। যে লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীন করেছিলাম সেটি আর স্বাধীনতার পর খুঁজে পাওয়া যায়নি। স্বাধীনতার আগে ভিনদেশিরা আমাদের মৌলিক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। স্বাধীনতার পর আওয়ামী লীগ আমাদের নাগরিকদের সেসব স্বাধীনতা কেড়ে নিয়েছে।
তিনি উপস্থিত তরুণ যুবক এবং ছাত্রদের উদ্দেশ্যে বলেন, এই ক্লাবটি যেমন কতগুলো উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে, দেশ এবং স্বাধীনতা হয়েছে কতগুলো উদ্দেশ্য নিয়ে, কিন্তু স্বাধীনতার পর সেসব উদ্দেশ্য গিলে খেয়েছে আওয়ামী লীগ। নতুন প্রজন্ম আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে উল্লেখ করে তিনি বলেন, সেজন্য নিজেকে সৎ, যোগ্য, আদর্শবান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নিজেদের সৎ, যোগ্য, আদর্শবান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে জামায়াত শিবির সহযোগিতা করছে। তিনি তরুণ প্রজন্মকে শিবিরের পতাকাতলে আসার আহ্বান জানান। দেশীয় অস্ত্র হাতে শ্রমিক লীগ নেতার ভিডিও ভাইরাল। বরগুনায় এক শ্রমিক লীগ নেতার দেশীয় অস্ত্র হাতে উত্তেজিত অবস্থায় প্রতিপক্ষের উপর চড়াও হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিক লীগ নেতার ভিডিওটি ছড়িয়ে পড়ে। ওই নেতা হলেন বরগুনা জেলা শ্রমিক লীগের সহসভাপতি এবং সদর উপজেলার ৩ নম্বর ফুলজড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া। অস্ত্র হাতে ভাইরাল হওয়া ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ঘরের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে উত্তেজিত হয়ে কয়েকজনের সঙ্গে বাগবিতণ্ডা করছেন শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া। এ সময় তার সামনে উপস্থিত লোকজনের উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের দিকে ধাবিত হবার চেষ্টা করেন কিবরিয়া। পরে সেখানে থাকা কয়েকজন তাকে বাধা দিলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বরগুনা সদর উপজেলায় বিএনপির আহ্বায়ক মোহাম্মদ তালিবুর ইসলাম পলাশ বলেছেন, কিবরিয়া একসময় জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। দুদলের চরিত্রই সন্ত্রাস, লুটপাট এবং দখলবাজি করা। তার যে ভিডিওটি আমরা দেখেছি সেটি একটি সন্ত্রাসীমূলক কার্যক্রম এবং অত্যন্ত নিন্দনীয়। তাকে আইনের আওতায় আনার দাবি জানান। মোটরসাইকেলের সংঘর্ষ, বাড়ি ফেরা হল না বাবা ছেলের। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। শনিবার বিকাল 3টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রাবাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশ্রাগ্রাম মাঠ ব্যবসায়ী বাবা মুজিবুর রহমান এবং তার ছেলে জাহিদ 27। তারা দুজনেই মধুপুর পৌরসভা এলাকার দামপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে লিখন এবং একই গ্রামের আব্দুল মাজিদের ছেলে তাসির হোসেন। স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে বাবা ছেলে বাড়ি ফেরার পথে আশ্রা বাজারে পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা এবং ছেলে মারা যান। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির জানান, দুর্ঘটনায় নিহত বাবা ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পাকিস্তানে তালেবানের হামলায় 16 সেনা নিহত। আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তান তালেবানের হামলায় অন্তত 16 সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের পাশাপাশি আরও 5 জন আহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তা সংবাদ মাধ্যম এপিকে জানিয়েছে, 3 দিক থেকে আসা সেনাদের তল্লাশি চৌকিতে হামলা চালানো হয়, যা প্রায় 2 ঘণ্টা ধরে চলে। তিনি বলেছেন, হামলায় 16 জন নিহত হয়েছেন এবং 5 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ সময় জঙ্গিরা সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম জ্বালিয়ে দিয়েছে। অন্য এক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, খাইবার পাখতানখোয়া প্রদেশের মাকিন এলাকায় এ হামলার ঘটনা ঘটে, যা আফগান সীমান্ত থেকে 40 কিলোমিটার ভিতরে। পাকিস্তান তালিবান এক বিবৃতি দিয়ে এ দায় স্বীকার করেছে, জানিয়েছে তাদের শীর্ষ কমান্ডারদের হত্যার বদলা নিতেই এমন